আজকের এই ভিডিও প্রতিটা ব্যবসায়ীর জন্য, যারা ভাবছেন নতুন বিজনেস করব, আবার অনেকে বিজনেসে প্রচুর লস হচ্ছে বা অনেকের বিজনেস ঠিকঠাক মতো গ্রোথ হচ্ছে না, তাদের জন্য আজকের এই ভিডিও। তো যারা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন তারা অবশ্যই ভালো করে ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন, কারণ আজকে ভিডিওর মধ্যে এমন কিছু টপিক আপনাকে আলোচনা করব যে টপিকটা প্রতিটা বিজনেসম্যানের জন্য ভেরি ইম্পর্টেন্ট। যদি আপনার মনে হয় যে ভিডিওটা না ভালো না, তাহলে আপনি স্কিপ করে চলে যেতে পারেন, কিন্তু এই ভিডিওটা আজকে দেখার পরে আপনার লাইফে এমন কিছু পরিবর্তন আসতে পারে সেটা আপনি হয়তো নিজেও ভাবতে পারছেন না। কারণ এই যে শপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার শপ, এটা হচ্ছে আমার হোলসেল শপ, মোবাইল অ্যাসেসরিজ। সো আপনার এনি বিজনেস, যে বিজনেসই হোক না কেন, আজকের যে কথাগুলো আমি ডিসকাস করব, প্রতিটা কথাই হচ্ছে প্রতিটা বিজনেসের জন্য ভেরি ইম্পর্টেন্ট। প্রথমেই হচ্ছে পার্ট অফ লাইফ, বিজনেসের সিস্টেম। তো আমি একটা আপনাদেরকে প্রথমত উদাহরণ দিতে চাই। মনে করেন ফর এক্সাম্পল, আপনি যে বিজনেস করছেন সেই বিজনেসের সিস্টেমটা হচ্ছে ইম্পর্টেন্ট। যেমন আপনার ফোনের সেটিংয়ে সিস্টেমের পুরো ফোনটাকে যেমন কভার করে, ঠিক একইভাবে মনে করেন আমার হাতে যে পটটা দেখতে পাচ্ছেন এর ভিতরে আছে জল। এটা আপনি খেতে চান, সেটা কিভাবে খাবেন? আপনি চাইলে এটাকে দুমড়ে মুচড়ে খেতে পারেন, কিন্তু সেটা অনেক সময় লেগে যাবে। এর একটা সিস্টেম আছে। সিস্টেমটা কি? যে এটাকে পটটাকে আপনি এইভাবে খুলবেন, ন্যাচারাল, খুব সহজে এটা খোলা গেল। যদি এটাকে আপনি দুমড়ে মুচড়ে যেতে যান, তাহলে কিন্তু সেটা সিস্টেমের মধ্যে পড়বে না। ওকে, সেটা কিন্তু অনেক লেট হবে আপনার। আর যদি সিস্টেমের মধ্যে যদি আপনি পটটাকে যদি এই সিপিটা খোলেন, খুব সহজেই আপনি কিন্তু এই সিপিটা খুলতে পারছেন, আর খুব সহজেই কিন্তু এটা আপনি খেতেও পারলেন। ঠিক সেম প্রসেসে প্রতিটা বিজনেস হচ্ছে সিস্টেমে চলে। যদি আপনি সিস্টেম অবলম্বন করতে পারেন, তাহলে আপনার যে বিজনেসই হোক না কেন, সেই বিজনেস কিন্তু কি গ্রোথ করবে। তো গ্রোথ করতে গেলে ফার্স্ট অফ অল আপনাকে মাইন্ডে রাখতে হবে টাইম মেনটেন। আপনি যে বিজনেস করছেন নির্দিষ্ট টাইমের মধ্যে আপনাকে শপে আসতে হবে, টাইমের মধ্যে শপটাকে ক্লোজ করতে হবে, ঠিক এইভাবে রুটিন মানতে হবে। ওকে, তার মধ্যে যদি আপনি মনে করেন যে না, আমি 1 উইকের মধ্যে একটা দিন করে ছুটি রাখবো, সেটাকে আপনি ছুটি রেখে আপনি বিজনেসের জন্য মার্কেটে যেতে পারেন, ওই দিনটা আপনি ঘুরতে পারেন, আপনি ফ্রিডম লাইফ এনজয় করতে পারেন। ওকে, এটা পার্ট অফ লাইফ। আপনাকে টাইম মেনটেন করতে হবে। যে কথাগুলো আমি বলছি নোট করবেন। ওকে, প্রথম। দ্বিতীয়ত, কাস্টমার যখন আপনার কাছে আসে, অনেক সময় অনেক কিছু এক্সকিউজ দিয়ে কিন্তু তারা কিন্তু চলে যায়, আপনার প্রোডাক্টটা কিন্তু তারা নেয় না। এইটা যাতে আপনার সঙ্গে না হয়, তার জন্য এগুলো অবলম্বন করতে হবে। কাস্টমার দু টাইপের হয়। এক কাস্টমার হচ্ছে আপনার শপে এনি প্রোডাক্ট আপনার যেটা আছে তারা আসে পারচেস করতে, ঠিক আছে। কাস্টমারকে আগে আপনাকে বুঝতে হবে, আগে আপনাকে পজিটিভ মাইন্ড সেট আপ করতে হবে, না হলে আপনি কিন্তু বিজনেস করতে পারবেন না। আর একটা কাস্টমার আছে, সে যাচাই করতে আসে যে না এই দোকানে কী দাম নিচ্ছে, ওই দোকানে কী দাম নিচ্ছে, ঠিক আছে। আপনার প্রাইস অর্থাৎ রেট, দাম, প্রোডাক্টের দাম এমন রাখতে হবে যেন অন্য দোকানের থেকেও আপনার দোকানের প্রোডাক্টটা যেন কম থাকে। কারণ আপনাকে সবসময় মাইন্ডসেট একটা করতে হবে যে না, আমি যে প্রাইসটা দেব অন্য দোকানের থেকেও কম যেন হয়। আপনার প্রফিট হয়তো কম হবে, কিন্তু আপনার সেল বেড়ে যাবে, কারণ এখন সেলের উপরে ইনকাম। কেউ যদি আপনার একটা প্রোডাক্ট পারচেস করে, দেখবেন সে আবার তার ফ্রেন্ডকে বলছে যে অমুক দোকানে চলে যাও, দেখবে অনেক কম দামে নেবে। এই মাইন্ড সেট আপটাকে আপনাকে আগে পজিটিভ রাখতে হবে। ওকে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট 3 নম্বর পয়েন্ট, সেটা হলো আপনি যে প্রোডাক্টগুলো ইনভেস্ট করবেন, আপনি লিমিটের উপরে ইনভেস্ট করবেন। এমন বেশি ইনভেস্ট করবেন না যেটা আপনার দোকানে পড়ে থাকে, যেটার জন্য প্রচুর দোকানদার লসে রান করছে। আপনি লিমিট প্রোডাক্ট রাখবেন, আবার মার্কেট থেকে প্রোডাক্ট আনবেন শেষ হয়ে গেলে, কিন্তু শতকরা বেশি প্রোডাক্ট আনবেন না। তার কারণ হচ্ছে যে প্রোডাক্টটা, ফর এক্সাম্পল দিচ্ছি, মনে করেন একটা বোর্ডের ইয়ারবাডস, আমার প্রোডাক্ট দিয়ে আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছি। মনে করেন আমি একটা প্রোডাক্ট কিনছি 500 টাকা দিয়ে, ঠিক আছে। এটা আমি হয়তো বিক্রি করবো 550 টাকা, 50 টাকা লাভ করবো, ফর এক্সাম্পল। ওকে, তো এই প্রোডাক্টটা যদি আমি 100 পিস কিনে ফেলি, তাহলে আমাকে সেল করতে হয়তো লেগে যাবে 1 মাস প্লাস।
তারপরে যখন আমি মার্কেটে যাচ্ছি তখন দেখা যাচ্ছে এই প্রোডাক্টটার দাম হয়ে গেছে 420 টাকা। তাহলে আমার কাছে যতগুলো প্রোডাক্ট থাকবে, পাশের দোকানদার যারা কিনবে তারা কিন্তু 420 টাকা করে কিনে নিয়ে আসবে। তারা তাহলে কী করবে, 500 টাকায় বিক্রি করবে। আর আমি যখন এটা 550 টাকা বলবো, কাস্টমার কিন্তু আমার কাছ থেকে প্রোডাক্টটা নেবে না। কতটা ভালো করে মাইন্ড করবেন, ঠিক আছে? পজিটিভ। ভিডিওটা হয়তো একটু লং হয়ে যাবে, কিন্তু এই ভিডিওর ভিতরে আমি যে কথাগুলো আজকে আপনাকে বলবো, লাইফ টাইম আমি বলছি যে এই মাইন্ডসেটটা যদি আপনি ধরে রাখতে পারেন, আপনার বিজনেস 100% গ্রোথ করবে, ঠিক আছে? তো আপনাকে চেষ্টা করবেন লিমিটের মধ্যে স্টক রাখার। যদি আপনার বেশি ইনভেস্ট করার মতো পুঁজি না থাকে, মানি না থাকে, ব্যালেন্স না যদি থাকে, তাহলে কি করবেন, আপনি অল্প অল্প করে ইনভেস্ট করবেন। আর একটা চেষ্টা করবেন যে আপনার শপে অনেকগুলো প্রোডাক্ট রাখার। আপনি যে শপ আপনার আছে, এনি যে শপটা আছে, আপনি সব একটাতে ইনভেস্ট করে দেবেন না, ঠিক আছে? আপনি চেষ্টা করবেন আপনার কাছে যদি 10,000 টাকা থাকে, একটা ব্যবসার জন্য এনাফ ইজ এনাফ, ঠিক আছে? ছোটোখাটো ব্যবসা শুরু করতে গেলে 10 থেকে 20,000 টাকা থাকলে এনাফ ইজ এনাফ। সর্বনিম্ন যদি ব্যবসা করতে যান তো মিনিমাম 10,000 টাকা হলেই ব্যবসা করা যায়, ওকে? সো এবারে ব্যবসা অনেক পদ্ধতি আছে। আপনি যদি মনে করেন যে না আমি অনেক বিল্ডার্স বিজনেস করবো, তখন আপনার লক্ষ লক্ষ টাকার দরকার, ওকে? আমি ফর এক্সাম্পল দিলাম, মিনিমাম 10,000 টাকা বিজনেস করতে পারবেন। তো আপনার কাছে যে পুঁজিটা থাকবে, সেই পুঁজিটা কী করবেন, আপনি মিনিমাম ওই 10,000 টাকা দিয়ে 4 রকম 5 রকম আইটেম না এনে ওটাকে আপনি কী করবেন, মিনিমাম 20 পিস আইটেম তুলবেন। তাহলে দেখবেন ওই 20 পিস আইটেম, যারা একদম ফার্স্ট বিজনেস শুরু করছেন তাদের জন্য বলছি, এবং যারা বিজনেসটা কন্টিনিউ করছেন তারাও এটা করবেন। যে পুঁজিটা থাকবে সেটা দিয়ে আপনি চেষ্টা করবেন যে 20 পিস আইটেম তোলার, অল্প 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 করে। দেখবেন ওই 20 পিস আইটেমের মধ্যে যে প্রোডাক্টটা বেশি বেশি আপনার শেষ হয়ে যাবে, সেটাই আপনি স্টকে বেশি বেশি আনার চেষ্টা করবেন। আর দেখবেন যে প্রোডাক্টটা আপনার কম সেল হচ্ছে, সেই প্রোডাক্টটা স্টকে বেশি আনবেন না, অল্প অল্প করে আনবেন, ঠিক আছে? আর যখন 20টা আপনার প্রোডাক্ট থাকবে না, তখন দেখবেন আপনার কাস্টমার যখন আসবে, এটা না ওটা, এটা না ওটা, সে কিন্তু নিয়ে যাবে। 4 পয়েন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা অনেক দোকানদার কিন্তু ভুল করে। মনে করেন আমার এই শপের কথা বলছি, আমার এই শপে মিনিমাম 80 থেকে 100 প্লাস প্রোডাক্ট আছে, 80 থেকে 100 প্লাস। তাহলে একটা কাস্টমার দেখা যাচ্ছে সে একজন হোলসেলার কাস্টমার, ওকে? সে হয়তো মাল নেবে আমার কাছ থেকে ফর এক্সাম্পল 30,000 টাকা সে মাল নেবে। তো সে এসে আমাকে বলছে যে মোজাহিদ ভাই, এ প্রোডাক্টটার দাম কি আছে, ওই প্রোডাক্টটার দাম কি আছে, এটার দাম কি আছে, এটার দাম কি আছে, ওটার দাম কি আছে, সেইভাবে আমাকে একের পর এক বলেই যাচ্ছে। আমি কিন্তু পজিটিভ মাইন্ড নিয়ে তাকে কিন্তু কি করব, একটার পর একটা প্রাইস তাকে বলে যাব। কারণ সে অলরেডি অন্য দোকানে যাচাই করছে, তার থেকে আমার রেট যদি সে কম পায় তাহলে সে আমার কাছ থেকে নিয়ে নেবে, ঠিক আছে? তো আমি তাকে কনফিডেন্সের সঙ্গে এনার্জি রাখতে হবে। একজন প্রফেশনাল ব্যবসায়ী হতে গেলে আপনাকে এনার্জি পাওয়ারফুল হতে হবে, ঠিক আছে? তার জন্য অনেক পদ্ধতি আছে, সেগুলো আমি পরে ডিসকাস করছি। সো আপনাকে তাকে কিন্তু ফুল প্রাইসগুলো বলতে হবে। অনেক দোকানদার যেটা ভুল করে, সেটা আমারও সঙ্গে করেছে, দেন মার্কেট, আমি যেখান থেকে মালও নিয়ে আসি, আমি ফার্স্ট টাইম একটা শপে গেছি, মানে আমি তো মাল নেই এক জায়গা থেকে, ঠিক আছে, বাট মার্কেট অনেক সময় ঘুরতে হয়। তো আমি একটা শপে গেছি, সেখানে 2-3টে মালের দাম জিজ্ঞাসা করলাম, তার সঙ্গে আরও 2-একটা মালের দাম জিজ্ঞাসা করলাম, সে বিরক্ত হয়ে গেল। ওই আমাকে বলছে ভাই মাল নেওয়ার হলে নাও, না হলে চলে যাও। কিন্তু বিশাল বড় ব্যবসায়ী, ঠিক আছে, 4th ফ্লোর তার শপ আছে, মানে সেটা হচ্ছে লাইট আইটেমের ভিতরে, ওকে? প্রচুর বড় ব্যবসায়ী, তার আন্ডারে 2-3টে ছেলেও কাজ করে। আমি চাইলে 2-3টে কথা তাকে বলতে পারতাম, মোটিভেশন কিছু বলতে পারতাম, কিন্তু কিছু বলেনি, কারণ সে ওই জায়গাটায় এমনি এমনি গিয়ে বসেনি, ঠিক আছে? সো সেই কথাটা আজকে আপনাদেরকে বলছি, যখন কাস্টমাররা আপনার কাছে কিছু প্রোডাক্ট চাইবে, রেট যখন জানতে চাইবে, আপনার সেটাকে ডিসকাস করবেন। তাহলে কি হবে, আপনার তার সঙ্গে কিন্তু একটা ফ্রেন্ডলি ভাব হয়ে যাবে, ঠিক আছে, পজিটিভিটি চলে আসবে। তাহলে কিন্তু সে আপনার কাছ থেকে মাল নেবে। যেটা রেট কম হবে, মনে হচ্ছে যে না এই রেটটা কম, সে কিন্তু আপনার কাছ থেকে নেবে। আজকে নেবে, কাল নেবে, পরশু নেবে, কন্টিনিউ। এখন সে কন্টিনিউ নিতে থাকবে সে, কারণ সে একজন প্রফেশনাল বিজনেসম্যান, প্রফেশনাল, সে একজন ব্যবসায়ী, ওকে? সো কখনো রেট নিয়ে কারোর সঙ্গে আপনি করবেন না যে ভাই এটা রেট বলতে পারছি না, ওটা রেট বলতে পারছি না, বা যেটা নেওয়া হয় তুমি নাও, না হলে নিও না। এই ধরনের আচরণ করা যাবে না,
তাহলে কিন্তু আপনার বিজনেস ডাউন হয়ে যাবে। অতএব এই ডাউন যদি না করতে চান, যদি আপনি মনে করেন পজিটিভলি আপনি কাজ করবেন, তাহলে কিন্তু আপনাকে ডিসকাস করতে হবে। আর প্রতিটা কাস্টমারের সঙ্গে কিন্তু আপনাকে ফ্রেন্ডলিভাবে চলতে হবে, হ্যাপিভাবে চলতে হবে। কাস্টমার আসলেই প্রথমত বলতে হবে কেমন আছো বন্ধু, যে যেমন এজ লেভেলের হবে, ঠিক আছে। দেখা যাচ্ছে অনেক সিনিয়র, তাদেরকে স্যার বলে সম্বোধন করতে হবে। যদি ম্যাম হয়, মহিলা হয়, তাদেরকে ম্যাম বলতে হবে, ঠিক আছে। এজ লেভেলের মধ্যে হলে ব্রাদার বলতে হবে, ওকে। মানে আগে তাদেরকে ফ্রেন্ডলি করতে হবে। যদি তুমি ফ্রেন্ডলি করতে পারো, দেখা যাবে সে আপনার কাছ থেকে প্রোডাক্ট দেখা যায় কিনতে আসেনি, আপনার দোকানে দেখলো যে এই দোকানটা কী আছে না আছে, দেখা যাচ্ছে সে একটা প্রোডাক্ট আপনার কাছে পারচেজ করে নিয়ে চলে গেল, ওকে। এগুলো আপনি যদি মাইন্ড সেট আপে রাখতে পারেন, তো দেখা যাবে আপনার বিজনেসটা আস্তে 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 গ্রোথ করবে। আর লাস্ট আমি পয়েন্ট বলছি, লাস্ট পয়েন্ট, এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট। একজন প্রফেশনাল ব্যবসায়ী হতে গেলে আপনাকে নির্দিষ্ট টাইমে দোকান ওপেন করতে হবে, নির্দিষ্ট টাইমে দোকান বন্ধ করতে হবে, টাইম মতো খেতে হবে, টাইম মতো ঘুমাতে হবে। আর ফ্রি টাইমগুলোতে বিজনেস নিয়ে ডিসকাস করতে হবে যে কী করব, কীভাবে প্রমোট করব। আর সোশ্যাল মিডিয়াতে প্রমোট করতে হবে। আপনার যে লেভেলের বিজনেস হোক না কেন, সোশ্যাল মিডিয়াতে প্রমোট করতে হবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাকে করতে হবে, সেটা হলো দিনের শেষে রাতে যখন ঘুমাতে যাবেন, তখন আপনি সারাদিন যত বিজনেস করছেন তার থেকে একটা সামথিং কিছু প্রফিট নিয়ে আপনি একটা জায়গায় ইনভেস্ট করে রাখবেন। সেটা আপনি জমিও রাখতে পারেন, সেটা ব্যাংকেও রাখতে পারেন। দেখা যাবে ওই টাকাটা আপনার, মানে যেটা আপনার লভ্য অংশের কথা বলছি, মানে যেটা লভ্য অংশ, ঠিক আছে, যেটা আপনি লাভ হচ্ছে পার ডে, সামথিং কিছু টাকা আপনি একটা জায়গায় রেখে দেবেন। দেখা যায় সেই টাকাটা কোনো একটা মাসে হোক, কোনো একটা বছরের শেষে হোক, আপনার খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগবে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। অল্প অল্প করে টাকা আপনি সংরক্ষিত করে রেখে দেবেন, ওকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি যে কথাগুলো বললাম, কথাগুলো মাইন্ডে রাখবেন, দেখবেন আপনার বিজনেস ইনশাল্লাহ অনেক গ্রোথ করবে। এবং এই টপিকের উপরে আরও আমি কন্টিনিউ ভিডিও নিয়ে আসবো। আপনার যদি বিজনেস রিলেটেড কোনো সমস্যা হয়, কোনো প্রবলেম হয়, অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই টপিকের উপরে ভিডিও বানিয়ে দেওয়ার, যাতে আপনার হেল্পফুল হবে। তার পাশাপাশি আরও অনেক যারা বিজনেস করছে, নিউ বিজনেস যারা করছে, বা যারা ওল্ড অনেক ব্যবসার মধ্যে যাদের অনেক লস হচ্ছে, তাদেরও কিন্তু অনেক হেল্পফুল হবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন এক টপিকের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর নিজের ফ্যামিলি খেয়াল রাখবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন। তো দেখা হবে নতুন এক টপিকের সঙ্গে। এখানেই ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।